আপনি কি জানেন ইতিহাসের সবচেয়ে বড় সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাগুলোর অনেকগুলোই একজন বা কয়েকজন খারাপ মানুষের কারণেই ঘটেনি, বরং অনেক ভালো মানুষের নীরব অংশগ্রহণে ঘটেছে। মব মানে শুধু ভিড় না, মব মানে যখন মানুষ নিজের চিন্তা শক্তিকে ভিড়ের কাছে বন্ধক রাখে। ইতিহাসে তাকান, ফ্রান্সের বিপ্লবে, নাৎসি জার্মানিতে, এমনকি আমাদের উপমহাদেশের দাঙ্গাগুলোতেও হাজার হাজার মানুষের একা থাকলে যেটা কখনো করতে পারার কথা না, সেটাই ভিড়ের ভিতরে দাঁড়িয়ে করছে অনায়াসে। কিন্তু কেন? বিজ্ঞান বলে ভিড়ের মধ্যে ঢুকলেই আমাদের ব্রেইনের প্রিফ্রন্টাল কর্টেক্স, যেটা ভালো মন্দ বিচার করে যুক্তি নিয়ে কাজ করে, সেটি ধীরে ধীরে নিস্তেজ হয়ে যায় আর চালু হয় অ্যামিগডালা। ভয়, রাগ আর উত্তেজনার কেন্দ্র এই অ্যামিগডালা। তখন মানুষের আর প্রশ্ন জাগে না, সে শুধু শোনে, দেখে আর নকল করে। একজন চিৎকার দেয় ও চোর, কিংবা সে অমুক অন্যায় করেছে, আর 10 জন সেটি বিশ্বাস করে, আর 100 জন আঘাত করে, 90 জন জানেই না কেন আঘাত করেছে। বাংলাদেশের বাস্তবতায় এটি এখন খুব পরিচিত ঘটনা। গুজব ছড়ায় ফেসবুকে, আবেগী কথা ছড়ায় চায়ের দোকানে, খুব জমে থাকে সমাজে, আর এক মুহূর্তেই মানুষ হয়তো চিন্তা করে অথবা বলে, সবাই মারছে, আমি না মারলে অন্যায় কি? সবাই ভাঙছে, আমি ভাঙলে কী হবে? হয়তো অনেক সময় ভাবে না ভাঙাই অন্যায়। তাহলে এক্ষেত্রে আমরা কি করব? মবের তো আর বিবেক নেই। আমরা 5 সেকেন্ড চুপ করব, 5 সেকেন্ড থামব। এই সময় আমাদের চিন্তা, মস্তিষ্ক অন হবে, নিজের বিবেক জাগ্রত হবে, আবেগ হবে নিয়ন্ত্রিত। গুজব শেয়ার করবেন না, প্রশ্ন করুন, প্রমাণ কোথায়? উত্তেজিত হয়ে ওঠা ভিড় থেকে শারীরিকভাবে দূরে সরে যান। শান্তভাবে বলুন, আইন আছে, পুলিশ আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনার বন্ধু স্বজনদেরকে বলুন, ভিড়ের মধ্যে থাকা সাহসের বিষয় নয়, বরং ভিড় থেকে সরে দাঁড়ানোই সাহসের বিষয়। মনে রাখবেন, মবের কোনো মাথা নেই, মব কারো দায় নেয় না, দায় ব্যক্তিকেই নিতে হয়। আমি ডাক্তার মহিউদ্দিন কাউসার, ধন্যবাদ সাথে থাকার জন্য। মানুষ হয়ে থাকুন, জাস্ট ভিড় হয়ে যাবেন না।